আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনাদের ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, আমাদের অবশ্যই এই ছোটো ছোটো বিষয়ের প্রতি আমাদের একটু খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে বিষয়টি হচ্ছে নাউন্স অ্যান্ড আর্টিকেলস। নাউন্স অ্যান্ড আর্টিকেলস নিয়ে আমি আলোচনা করব। আপনারা প্রাথমিকভাবে এই রুলসগুলি যদি একটু শিখে ফেলেন, তাহলে অবশ্যই কথা বলতে আপনাদের প্রয়োজনে আসবে। কমন নাউন কখনো একা বসে না। কমন নাউন কখনো একা বসে না। হয় আর্টিকেল নিয়ে বসে, নতুবা প্লুরাল নাম্বারস হয়। ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার আগে একটি ইংরেজি এ হয়। যেমন কি বলছে এখানে, ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার আগে একটি ইংরেজি এ হয়। যেমন এটি একটি বই। দিস ইজ আ বুক। বুক একটা নাউন, এর আগের শব্দটি কি? বুক একটি নাউন। এই প্রথম অক্ষরটি হচ্ছে কি? ওয়ার্ডের প্রথম অক্ষরটি কি হচ্ছে? কনসোনেন্ট, এই জন্য এর আগে কি বসছে? এ। এটি একটি কুকুর। দিস ইজ আ ডগ। ডিটা হচ্ছে কি? একটা কনসোনেন্ট, এই জন্য এর আগে এ বসছে। ওগুলো বই। দিস ইজ আর বুকস। ওগুলো কথাটা হচ্ছে প্লুরাল, এই জন্য বুক নাউন এর শেষে একটা এস যোগ করে আমরা প্লুরাল করে ফেলছি। তাহলে দিস ইজ আর বুকস। ওই যে আমরা শুরুতে বলছিলাম, মানে কমন নাউন কি বলছিলাম শুরুতে? কমন নাউন কখনো একা বসে, আবার আর্টিকেল নিয়েও বসে, নতুবা প্লুরাল নাম্বার হয়। ওগুলো কলম। দিস ইজ আর পেন্স। ওরা বালক। দিস ইজ আর বয়েস। ওরা বালক। দিস ইজ আর বয়েস। দেখেন এখানে বয় হচ্ছে বালক, প্লুরাল যেহেতু ইয়েস যোগ হচ্ছে। 2 নাম্বার যে আমাদের রুলসটা হচ্ছে, ওয়ার্ডের শুরুতে বাওয়েল থাকলে এর আগে ইংরেজি এন হয়। ওয়ার্ডের শুরুতে কি থাকলে? বাওয়েল থাকলে এর ইংরেজি এন হয়। এটি একটি ডিম। দিস ইজ অ্যান এগ। ওটি ছাতা। দিস ইজ অ্যান আমব্রেলা। ওগুলো ডিম। দিস ইজ আর এক্স। ওগুলো ছাতা। দিস ইজ আর আমব্রেলাস। দেখেন দিস ইজ অ্যান এক্স, এটা হচ্ছে কি? বাওয়েল, এই জন্য এর আগে এন বসছে। দিস ইজ অ্যান আমব্রেলা, ইউটা হচ্ছে কি? একটা বাওয়েল, এই জন্য এর আগে এ বসছে। এখানে প্রশ্ন হচ্ছে দিস ইজ আর এক্স, এটাও তো বাওয়েল, কিন্তু এটা হচ্ছে প্লুরাল। ওগুলো ডিম। দিস ইজ আর এক্স। ওগুলো ডিম, এই জন্য প্লুরাল হয়েছে। ওগুলো ছাতা। দিস ইজ আর আমব্রেলাস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।